নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেল রমা কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। আমি আজকে করে দেখাবো ছোলার ডাল দিয়ে সয়াবিনি। এখানে আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি, এখানে ফরচুনের সয়াবিনি নিয়েছি, এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, এখানে নিয়েছি আদা, এখানে নিয়েছি গোটা জিরে। খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তাহলে চলো রেসিপিটা দেখে নিই। সবার প্রথমে আমি প্রেশার কুকার নিয়ে নিয়েছি। প্রেশার কুকারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজানো ছোলার ডালটা। তোমরা যদি মনে হয় ডাইরেক্ট এমনি ছোলার ডাল এমনি না ভিজিয়েও দিতে পারো। হ্যাঁ, ঠিক আছে। একটু পড়ে গেলো, এটাকে একটু অ্যাভয়েড করো। কাজ করতে করতে পড়ে যাচ্ছে, কারণ এক হাতে তো ক্যামেরা ধরে কাজ আমার, তাই একটু করো। এই প্রেশার কুকারটা আমার খুব বড় হয়ে গেছে। আমি একটা ছোটো প্রেশার কুকারে আমি এটাকে ট্রান্সফার করব। তাই এর মধ্যে আমি ফার্স্টে নুন দিয়ে দিচ্ছি। দেখো, একটু নুন দিয়ে দিই। নুন দিয়ে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। তোমরা যদি মনে করো একটা কাঁচা লঙ্কা দিতে পারো, তা আমি দুটো কাঁচা লঙ্কাই এখানে দিয়ে দেবো। এবার আমি প্রেশার কুকারটাকে আমি একটু গ্যাসে বসালাম, কিন্তু খুব বড়। আমি চেঞ্জ করে দিচ্ছি। দেখো, এখানে আমি চেঞ্জ করে দেবো। তাই এখানে আমি প্রেশার কুকারটা চেঞ্জ করে একটা ছোটো প্রেশার কুকারের মধ্যে আমি ভরে নিলাম। জিনিসটা যেহেতু ছোটো, সেজন্য এই ছোটোটার মধ্যে দিয়ে দিলাম। এটা দুটো সিটি হয়ে গেলে তারপরে আমি করবো দুটো সিটি আগে হয়ে যাক। দুটো সিটি আমার হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দেবো, একটু ঠান্ডা হতে দেবো এটাকে। দেখো, আমাদের এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো সয়াবিনগুলো, কারণ এই সয়াবিনগুলো দিয়ে আমি আরও দুটো সিটি মেরে নেবো। যত ভালো সেদ্ধ হবে তত কিন্তু খেতে নরম হবে। আর দুটো সিটি মেরে নেবো। আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো, আরও দুটো কাঁচা লঙ্কা দিলাম গোটা, দিয়ে কিন্তু একদম করে দেবো, সিটি মেরে নেবো। দেখো, সিটি মেরে নিচ্ছি। আমার কিন্তু এটা সিটি মারা হয়ে গেছে বন্ধুরা। এবার এটাকে আমি একটু ঠান্ডা করতে দেবো। এটা নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করতে দেবো। একটু নামিয়ে নিয়ে এটা ঠান্ডা করতে দিয়েছি। দেখো, এখানে কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। খুব সরষের তেলে হবে, খুব পরিমাণে অল্প তেলটা লাগবে। এটা সরষের তেলে হবে। অল্প সামান্য হাফেরও কম তেল তোমার নেবে। সাদা তেল ব্যবহার করতে পারো, ঠিক আছে। সরষের তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে। তোমরা গোটা জিরের বদলে যদি না থাকে পাঁচফোড়নও দিতে পারো, কোনো ব্যাপার না। আর এটা পেঁয়াজ আদা রসুন দিয়ে ছোলার ডালটাই সয়াবড়ি দিয়ে খেতে পারো। এটা আমিষও যেমন ভালো লাগবে, নিরামিষও ভালো লাগবে। জিরেটা দিয়ে দিলাম। জিরে দিয়ে ভালো করে আমি একটু নেড়ে নেব। খুব ভালো করে জিরেটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, খুব হয়ে যাবে, তখন আমি মশলাটা রেডি করে নেব। সে মশলাটা দেব। আগে দেখো, আমি এটা খুব অপেক্ষা করছি। এটা সিম করা যেহেতু আছে, এখানে আমি দেখো সেজন্য আদা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আদা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন বাদাম দিয়ে দিয়েছি। দেখো, আর দেবো গোটা জিরে। এবার গোটা জিরে দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। এবার কড়া তেলটা গরম হয়ে গেছে। কড়া তেলের মধ্যে দিয়ে দেবো এই যে মশলাটা করেছিলাম, বাদাম কাঁচা লঙ্কা টমেটো জিরে, এই মশলাটা পুরোটা দিয়ে দেবো। এটাকে খুব ভালো করে আমি কষে নেবো। এটা কিন্তু তোমার গেস্ট আসলে গেস্টকে বসিয়ে রেখেও তুমি রান্নাটা করতে পারো। আর এটা তোমার 2 মিনিটে হয়ে যাবে। আর এটা তোমার খেতে কিন্তু খুব টেস্টি হয়। আর তোমার লুচি পরোটা, তোমার ভাত দিয়ে খেলে একটু ঝোল ঝোল রেখো। আর লুচি পরোটা দিয়ে খেলে একটু টান টান করে দিও। একটু লুচি পরোটা এগুলো দিয়ে কিন্তু খুব ভালো লাগে। তোমার আমাদের দেখো এখানে অনেকটাই এবং দিয়ে একটুখানি হলুদ দিয়ে দিয়েছি, অল্প পরিমাণে নুন দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে আমরা একটু কষে নিচ্ছি। খুব ভালো করে কষে নেব। খুব ভালো করে কষে নিচ্ছি যতক্ষণ না কষানো হলে কিন্তু তোমরা বুঝতে পারবে যতক্ষণ না কষানো হচ্ছে, কারণ তেল ছেড়ে ছেড়ে তোমার গা থেকে ছেড়ে ছেড়ে আসবে। আর এটার মধ্যে কোনো টমেটো বা কোনো রকম রসুন পেঁয়াজ আদা রসুন কিছুই দিইনি, না কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, কিছু দিইনি। দেখো, এমনি কালারটা কিন্তু খুব মিষ্টি কালার এসছে। এমনি এটা প্রায় হাতেরও বেশি তোমার কষানো আমার হয়ে গেছে। আর একটু কষাবো, আর একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি ছোলার ডাল আর সয়াবিনটা যেটা সেদ্ধ করেছিলাম সেটা দিয়ে দেবো। আগে এটাকে খুব ভালো করে কষিয়ে নিই।
দেখো এটা প্রায় আমাদের কষানো কিন্তু হয়ে গেছে। এবার আমি কিন্তু এর মধ্যে তোমার হচ্ছে ছোলার ডালটা যেটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দেখো এটা কিন্তু আমার একদম কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে। দেখো এটা কিন্তু হয়ে গেছে, কড়া থেকে ছেড়ে ছেড়ে আসছে। এবার দিয়ে দিচ্ছি ছোলার ডাল আর হচ্ছে সয়াবিন। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। এই জল দিয়ে কিন্তু অল্প পরিমাণে জল দিয়েছি, জল দিয়ে কিন্তু এটাকে ভালো করে ফুটতে দেব। এটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। দেখো আমি একটু ভালো করে নেড়ে দিচ্ছি, একটু ঘি দিয়ে দিলাম। এটা ফুটে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। তার জন্য একটু ঘি দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে ঘি দিয়ে দিলাম এখানে। আমি যেহেতু ঘি খাই না সেজন্য আমি খুব সামান্য দিলাম। তোমাদের পরিমাণ তোমাদের যদি মনে হয় ঘি বেশি দেবে দিতে পারো, ঘি বেশি দিলেও ভালো লাগবে, কম দিলেও ভালো লাগবে, বেশি দিলেও ভালো লাগবে। তাহলে চলো এর মধ্যে একটু দিয়ে দিই চিনি, সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি এখানে, হাফেরও কম চিনি এখানে। তাহলে চলো চিনি দিয়ে এটাকে একটু ফুটিয়ে আমি নেড়ে নিচ্ছি, নামিয়ে নেব। নেড়ে আমি একটু নামিয়ে নেব। তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা। কারণ তোমার হচ্ছে তোমরা যদি আমার পাশে না থাকো আর কে থাকবে বলো। তাহলে এতদিনে তোমরা আমার পাশে আছো সেটা আমি খুব ভালো করে জানি। আমার হয়তো রান্নাটা ছাড়তে আজকে একটু দেরি হবে, একটু লেট হবে। তাহলে চলো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। তাহলে টাটা, কালকে আর একটা নতুন রেসিপি নিয়ে সঙ্গে নিয়ে তোমাদের সঙ্গে আসবো। ততক্ষণে যেন সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর খুব ভালো, এখন তো সবার জ্বর কাশি হচ্ছে, সবাই কিন্তু ভালো সুস্থ থাকবে।